তাহলে কনফিউশন ক্লিয়ার হয়েছে? Yes, sir. সবাই সবাই বুঝতে পেরেছেন? কনফিউশন ক্লিয়ার হয়েছে? Yes, sir. তাহলে বড় বিষয় হলো মিডিল টার্ম করার সময় মাঝখানে পদ মিললেই আনন্দে আত্মহারা হওয়া যাবে না। মাঝখানে পদ মিলতে হবে, পাশাপাশি প্রথম আর শেষ পদের এই গুণফলটাও চিহ্ন সহ মিলতে হবে। তো দেখেন আমাদের এখানে মিলছে, এটা আমাদের এটার ক্ষেত্রে মিলছে, আমাদের এটার ক্ষেত্রে কিন্তু মিলছে। এই যে বিয়োগ করলে মাঝখানেরটা মিলে, আবার গুণ করলে এই যে প্রথম আর শেষ পদে যে গুণফলটা সেটাও মিলে। 100% বোঝা গেছে আশা করি। তাহলে বাস এখন আমরা হচ্ছে ভেঙে লিখে দিই। তাহলে মিডল টার্মটা আর জীবনও ভুলবেন নাকি No, sir. 1-2 সপ্তাহ মনে থাকবে এরপর আবার ভুলে যাবেন? আরেকটা ট্রিক শিখাই দিচ্ছি। মিডল টার্মটা হয়েছে কি না যদি মনে করে এখানে মনে না থাকে, অনেক সময় মনে নাও থাকতে পারে, এই লাইনটাতে এসে আপনি 100% বুঝে ফেলবেন আপনার এখানে গন্ডগোল হয়েছে। সেই ট্রিক্সটা কি এই যে দেখাচ্ছি। আচ্ছা এখন মোট 4 পদ, তো প্রথম 2 পদ থেকে আমরা কমন নিব, তারপরে 2 পদ থেকে কমন নিব। তো প্রথম 2 পদ থেকে আমরা কি কমন নিতে পারি দেখি বলেন তো? X. হ্যাঁ, এক্স কমন নিব। কেন এক্স আমরা কমন নিব? কারণ দুই জায়গাতে x আছে। হ্যাঁ, কমন ওইটাই যায় যেটা দোনো জায়গায় উভয় পদে থাকবে। তাহলে একটা এক্স উভয় পদে আছে, কমন নেওয়ার অর্থ ভাগ করা। এক্স স্কোয়ার কে হচ্ছে আপনি এক্স দিয়ে ভাগ করেন, এক্স এক্স কাটা থাকবে হচ্ছে এক্স এক্স, এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস, 2x কে এক্স দ্বারা ভাগ করলে এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে 2 ঠিক আছে। এরপরে এখানে যে চিহ্ন থাকবে, প্লাস আছে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিতাম। এখন এই দুই পদ থেকে আমরা কি কমন নিব দেখি, কে বলতে পারেন? 1. 1। কেন 1 কমন নিব? বলেন তো? কারণ দুই জায়গাতে হ্যাঁ, এখানে কিছু কমন যায় না, কিছু কমন না গেলে পরে আমরা 1 কমন নিব, কারণ 1 দিয়ে পৃথিবীর সকল সংখ্যাকে ভাগ যাবে, সকল কিছুকে ভাগ যাবে। তাহলে আমরা 1 কমন নিলে পরে x কে 1 দ্বারা ভাগ করলে x ই হবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 ই হবে। এবার দেখেন ওই যে একটা ট্রিক্সের কথা বলেছিলাম, আপনার মিডল টার্মটা যথার্থ হয়েছে কিনা আপনি এই লাইনটাতে এসে 100% কনফার্ম হয়ে যেতে পারবেন। সেটা কিভাবে? এই যে কমন নেওয়ার পরে এই যে এই দুই রাশি, এই যে ব্র্যাকেটের ভেতরে যে রাশিটা আমরা পাইলাম, এই দুই রাশি যদি চিহ্ন সহকারে মিলে যায়, আমি আবার রিপিট করতেছি, যদি কমন নেওয়ার পরে এই রাশি দুইটা চিহ্ন সহকারে মিলে যায়, চিহ্ন সহকারে, এখানে x - 2 এখানে x - 2 চিহ্ন সহকারে মিলেছে, যদি মিলে যায় বুঝতে পারবেন আপনার এই ভাঙ্গানোটা, এই যে মিডল টার্ম আপনি করেছেন মাঝখানে পদকে ভেঙে লিখেছেন, এই লাইনটা সঠিক, এই লাইনটা সঠিক। যদি না মিলে তখন বুঝতে হবে এখানে গন্ডগোল আছে। আবার অনেকে চালাকি করে, সেই চালাকিটা কি, জানে যে এই দুটা মিলতে হবে, তখন কি করে এই দুইটা হচ্ছে গায়ের জোরে মিলাই ফেলে, মানে কোনো লজিক টজিক ফলো না করে সে হচ্ছে হ্যাঁ নিজের ইচ্ছা মতো এটার মতো এটাকে করে ফেলে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, গায়ের জোরে হয়ে গেল না? সে কি অঙ্কের রুলস ফলো করেছে? ফলো না করে এটা মতো মিলাই ফেলে না। টিচার এত বোকা না, টিচার ঠিকই দেখবে। ঠিক আছে, তো এই কাজ ভুলে করা যাবে না। তো আসেন আসেন, এখন এই যে মাঝখানে প্লাস মানে আমার আবার এখানে দুইটা পার্ট প্লাসের আগ পর্যন্ত একটা পার্ট, প্লাসের পরে হচ্ছে আরেকটা পার্ট, তাহলে এই দুই পার্ট থেকে আবার আমরা x - 2 কমন নিতে পারি। এখানেও হচ্ছে আবার আমরা ভ্রান্ত ধারণা হচ্ছে করে চলি যে দুইটা থেকে একটা বসছে, বাকিগুলো হচ্ছে এক ব্র্যাকেটে ঢুকছে না, এটা মূলত আমরা আবার কমন নিয়েছি, কমন নিয়ে আবার এখানে ভাগ করেছি। এই যে ভাগ করেন x ইন্টু x - 2 ভাগ করবেন কি দ্বারা, যেটা কমন নিয়েছেন, কি কমন নিয়েছেন x - 2 কাটেন, শুধু x পাবেন। এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, আবার এই যে এটাকে এটা দিয়ে ভাগ করেন, কাটা যাবে, থাকবে 1 বাস বাস। দেখেন যা আছে পোস্ট মার্টেন করে ফেলেছি বলা যায় মিডিল টার্মের, আর কোনো আলোচনা থাকতে পারে না, যত রকম যা আলোচনা আছে সব করে ফেলেছি। তাহলে এই আলোচনা করেছি মানে নেক্সট মিডিল টার্ম কিন্তু পারতে হবে, যদি ভুল করেন তাহলে কিন্তু স্পেশাল ভোকা শুনতে হবে। আমার কথা ক্লিয়ার? কথা সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এই যে আমরা প্রথম ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকটি করেছি, এবার আসেন দ্বিতীয় ভগ্নাংশের এবার হর নিয়ে আমরা উৎপাদকের কাজ করব। ঠিক আছে, আমাদের এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আগে দেখতে হবে ভগ্নাংশের হরগুলোর কোনো উৎপাদকের কাজ করা যায় কি না। তাহলে এখানেও সেম, আমরা এখানেও হচ্ছে মিডল টার্মের কাজ করব। আর মিডল টার্মের চেহারাটা কিন্তু চেনা যায়। ঠিক আছে, একটা এক্স স্কয়ার ওয়ালা পদ থাকবে, একটা হচ্ছে শুধু এক্স ওয়ালা পদ থাকবে, একটা থাকবে ধ্রুবক সংখ্যা। হ্যাঁ, মিডল টার্মের গঠনটা মূলত এইরকম। দেখো মিডল টার্মের গঠনের আদর্শ রূপ আমি শিখাই দিচ্ছি। এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে মিডল টার্মের আদর্শ গঠন, এটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণ বলে। এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখন আপনি বলতে পারেন এখানে এক্স স্কয়ার আছে, এ কি, এ মানে এখানে একটা একটা সহগ থাকবে, মানে যে কোনো সংখ্যা টংখ্যা এরকম থাকবে। তো এখানে কিছু নেই, মানে মনে মনে ওয়ান আছে, এখানে বি এক্স, এখানে মনে 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 করে যে ওয়ান আছে, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে একটা ধ্রুবক, এখানে প্লাস থাকার কথা, তো আপনি এখানে একটা প্লাস দিয়া এটাকে ব্র্যাকেটে রাখেন, মানে আদর্শ রূপ হচ্ছে এটা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যা, কত ডিটেলস সবকিছু আলোচনা করতে গেলে আউলাই ফেলবেন। তাহলে এটা আমরা আমাদের মিডল টার্মের গঠনে পড়ে আছে। তাহলে আমরা আসেন
তাহলে এই যে 6 3 দুগুণা 6 সহজে আমরা বুঝতে পারি যেহেতু মাঝখানে একটা x, তাহলে 3টা x থেকে একটা x মাইনাস করলে, সরি 3টা x থেকে 2টা x মাইনাস করলে আর একটা x থাকবে। এটা সহজে বোঝা যায়। তাহলে 3x মাইনাস 2x মাইনাস 6। এখন আসলে আমরা একটু হচ্ছে আমাদের যে শর্তগুলো সেটা পূরণ করে কিনা দেখেন। বিয়োগ করলে মাঝখানে পর চিহ্ন সহকারে মিলে, প্লাসে 3টা x থেকে মাইনাসে 3টা x, বা প্রথমত দুই রকম চিহ্ন বিয়োগের কাজ করব। বিয়োগ করলে একটা x হবে, বড় সংখ্যার আগে প্লাস, এই জন্য প্লাস দিয়েছি। মাঝখানে পদ মিলছে। এবার আসুন গুণফল মিলে কিনা। আমাদের প্রথম আর শেষ পদের গুণফল কত আসবে বলেন 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 কত? প্রথম আর শেষ পদের গুণফল কত আসবে? মিডল টার্ম করতে গেলে তো আমাদের এক নম্বর কাজ, minus 6x হ্যাঁ square. হ্যাঁ রাইট। এই বাকিটা বুঝতে পেরেছেন? হ্যাঁ মাইনাস 6x স্কয়ার। তাহলে আমরা এই যে ভেঙে যে লিখেছি এদেরকে গুণ করলে কি মাইনাস 6x স্কয়ার পাবো? পাবো না? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, x গুণ করলে x স্কয়ার। তার মানে দেখেন আমার দুটোটা কন্ডিশন কিন্তু ফুলফিল করেছে, ফলে আমার 100% মিডল টার্মটা হয়েছে। আরেকটু যদি কনফার্ম হইতে চান তাহলে আপনাকে আরেকটু ধৈর্য ধরে নিচের লাইনে আসতে হবে। এই দুই পদ থেকে আমরা x কমন নিতে পারি, ফলে হচ্ছে আপনি ভাগ করেন, ভাগ করলে আমাদের এইটা আসে। এখানে মাইনাস আছে, এই যে মাইনাস দিলাম। এখন এই দুই পদ থেকে আমরা কি কমন নিব দেখি বলেন তো, কে পারবেন? এই দুই পদ থেকে আমরা কি কমন নিব? এই দুই পদ থেকে কি কমন নিব? 2. হ্যাঁ রাইট, কারণ 2 দ্বারা 2x পদকেও ভাগ করতে পারি, আবার 6 পদকেও আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, যেটা কমন নেবেন এটা দিয়ে দুটো পদকে ভাগ যেতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, কমন নেওয়ার তো ভাগ করা। তাহলে 2 কমন নিলাম, 2 কমন নিলাম, 2 দিয়ে 2x কে ভাগ করলে 2 কাটা যাবে, x থাকবে। এই যে মাইনাসে মাইনাস, দেখেন এই যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, এটা গুণ করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। 6 কে 2 দ্বারা ভাগ করলে এখন 3, মানে বিষয়টা হচ্ছে আমরা 2 কমন নিয়েছি, 2x কে 2 দ্বারা ভাগ করেন, 2 কাটা x থাকে, মাইনাসে মাইনাসে প্লাস। এবারে 6 কে 2 দ্বারা ভাগ করেন 3, 2 কেন কমন নিয়েছি? 2 দ্বারা দুটো পদকে ভাগ করা যায়। কমন নেওয়ার শর্ত হচ্ছে যেটা দিয়ে দুটো পদকে ভাগ করা যাবে সেটাকে কমন নিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। যেমন এখানে আমরা x কমন নিয়েছি, x দ্বারা এখানে ভাগ করা যায়, এখানে ভাগ করা যায়। আচ্ছা এখন দেখেন এই যে দেখেন কমন হওয়ার পরে এই যে ব্র্যাকেটের ভিতরে রাশিগুলো চেহারা মিলে গেছে, তাহলে আমার এই যে মিডল টার্মটা 100% হয়েছে। এই লাইনে এসে আমরা কনফার্ম হতে পারবো 100%। বাস, এখন এখান থেকে এই যে দুইটা থেকে x + 3 কমন নিব, কমন নিলে পরে আমাদের থাকে হচ্ছে x - 2। বাস, এখন আমরা এই দুই ভগ্নাংশের যে হরগুলো, প্রথম ভগ্নাংশের হর ভেঙে দুইটা রাশি পেয়েছি, দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভেঙে দুইটা রাশি পেয়েছি, এদের লসাগু করব, লসাগু। তারপরে সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশ নিয়ে যদি কাজ করি, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, যে ভাগফল পাবো সেই ভাগফল লব হর দুই জায়গায় গুণ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করলে এখানেও সেম লসাগু যা পাবো সেটাকে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, হর দিয়ে বলতে এখন এটা দিয়ে ভাগ করবো, কিন্তু এখন আর এটা মানে তোমার হচ্ছে এটার কাজ নাই। ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা লব হর দুইটার সাথে গুণ করে দিব, শেষ দেখবেন যে আপনার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে, উভয় ভগ্নাংশের হরের চেহারা একরকম চলে আসবে। আমরা কিন্তু আগেও এই ক্লাসগুলো করেছি। ফলে আমি করতে চাচ্ছি না, এখন তোমরা যদি বলো করে দেওয়ার জন্য বাকি কাজটুকু, তাহলে আমি করে দিব। আমি কি বাকি কাজটুকু করে দিব? যদি একজনেরও যদি আপত্তি থাকে, হ্যাঁ যদি একজনও যদি না পারো আমি তারপরে করে দিব। সবাই বুঝছো, ধরো একজন বুঝো নাই, আমি তার জন্য হইলেও করে দিব। আমার কথা হচ্ছে সবাইকে 100% অঙ্ক A to Z একদম বেসিক থেকে অ্যাডভান্স সব বুঝতে হবে। এখন এমন কেউ আছো যে আমি পরের অংশটুকু আমাকে করে দিতে হবে? যদি বলো নিঃসংকোচে নির্দ্বিধায় বলো, আমি করে দিব। No, sir, লাগবে না। হ্যাঁ, সবাই 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 বলতেছেন তাহলে লাগবে না, আমি আবারও সময় দিচ্ছি কিন্তু। জি স্যার। ওকে, তাহলে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ শেষ। এবার আমরা পরের অনুশীলনীতে চলে যাব। এখন আমাকে জানতে হবে সবার কমন অনুশীলনী 6-2 আছে কিনা। যেটা সবার আছে সেটা আগে হচ্ছে আমরা কমপ্লিট করব। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের ভগ্নাংশ দেওয়া আছে দুইটা, এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু বর্তমানে দেখেন দুই রকম আছে। তো আমরা সবশেষে উত্তর যখন লিখবো তখন আমাদের দুইটা ভগ্নাংশের হরের চেহারা একরকম আসতেই হবে, না আসলে কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হবে না। এখন আমাদের টার্গেট হচ্ছে কিভাবে আমরা দুইটা ভগ্নাংশের হরের চেহারা একরকম আনবো। তাহলে দেখেন আমরা প্রথমে প্রশ্নটা তুলে ফেলি। আমাদের হচ্ছে আপনার 20 নাম্বার, আমরা প্রশ্নটা আগে তুলি। কি আছে যে 2 বাই, তারপরে আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 2, তারপরে কমা। প্রশ্নটা আগে আমরা তুলবো 3/x স্কয়ার প্লাস x মাইনাস 6। লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, নাকি আরেকটু বড় করে লিখবো? Yes, স্যার, দেখা যাচ্ছে।
ওকে, এখানে দুইটা ভগ্নাংশের এই যে হর, এই হরগুলো নিয়ে আমরা আগে একটু কাজ করে নিব। সেই কাজটা কি? কাজটা হলো উৎপাদকের কাজ, উৎপাদকের কাজ। তা আসেন, প্রথমে লিখতে হবে এখানে, এখানে প্রথম ভগ্নাংশের হর, দুই ভগ্নাংশের হর নিয়ে আমরা একটু কাজ করব উৎপাদকের। তাহলে প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস টু। তাহলে এইটার কাজ করতে হলে তিন পদ যেহেতু আছে, আমরা মিডিল টার্মের কাজ করব। মিডিল টার্মও কিন্তু এক ধরনের উৎপাদকের কাজ। উৎপাদকের কাজ করার জন্য কি কি চিন্তাগুলো আমাদের মাথায় আনতে হবে, কাজের প্রক্রিয়াগুলো কি? প্রথম নাম্বার চিন্তা আমরা কি করব জানি, কে বলতে পারবেন? উৎপাদকের অঙ্ক করতে গেলে প্রথম কমন নেওয়ার চিন্তা করতে হবে, রাইট? তাহলে আমরা কি কমন নিতে পারি? কমন কি নিতে পারি? কমন নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ সবগুলা পদের মধ্যে যেটা থাকবে সেটা কমন যায়। তো এমন কিছু নাই যেটা সবগুলা পদের মধ্যে আছে, ফলে এই চিন্তা ফেল করে দেয়। দুই নাম্বার চিন্তা জানি কি? সূত্র বসানো। না, সূত্রের গঠন পড়ে আছে, আমরা সরাসরি সূত্রটা প্রয়োগ করে দিব। হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই গঠনটা পড়ে আছে, ঠিক আছে? আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখে দিব। b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থাকে, তখন আমরা a প্লাস b হোল স্কয়ার লিখে দিব, ঠিক আছে? অথবা মনে করো তোমার কিউবের সূত্র থাকতে পারে, তাহলে সূত্রের গঠন নাই, না থাকলে 3 নম্বরে আমরা সূত্রের চেহারা বানাবো, তারপরে সূত্র প্রয়োগ করে দিব, তো সেটাও আমরা করতে পারবো না। সবশেষ পদক্ষেপ হচ্ছে মিডিল টার্ম করার চিন্তা করতে হবে, তাহলে আমরা মিডিল টার্ম করতে পারবো। সবশেষ চিন্তাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কত নাম্বার চিন্তাটা অ্যাপ্লাই করতে হবে এখানে? সবশেষ। হ্যাঁ, সেটা হচ্ছে সিরিয়ালে কত নাম্বার? সবশেষ চিন্তাটা 4 নাম্বার চিন্তাটা অ্যাপ্লাই করব। ওকে ওকে, থ্যাংক ইউ। তাইলে এখন আমরা মিডিল টার্ম করব, 4 নাম্বার চিন্তা। মিডিল টার্ম করার জন্য 1 নাম্বার কাজ কি? মিডিল টার্ম করতে গেলে 1 নাম্বারে কোন কাজটা জানি করতে হয়? প্রথম কাজ হলো এই যে প্রথম পদ আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করা। প্রথম পদ আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করব, চিহ্ন সহকারে গুণ করেন। এক্স স্কয়ারের সামনে মনে মনে প্লাস আছে, 2 এর সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে আমরা মাইনাস পাই, এই যেখানে বসাই দিলাম। 2 আর এক্স স্কয়ারে গুণ করে আমরা পাবো 2x স্কয়ার। 1 নাম্বার কাজ করলাম। এবার 2 নাম্বার কাজ, এখানে গুণফলের যে সংখ্যাটা পাবো, সংখ্যাটা, ওই সংখ্যাটার আমরা গুণনীয়কগুলো বের করব, গুণনীয়ক। আমান কি শুনতেছো? আমান শুনতে পাচ্ছো? হ্যাঁ, এই যে আপনি গুণনীয়ক আর হচ্ছে গুণিতক, এই ব্যাপারগুলো একটু খেয়াল করেন। আচ্ছা, বাকিরা তো বুঝতেছো। এই যে 2, এই 2 এর গুণনীয়কগুলো আমরা বের করব। 2 এর গুণনীয়ক হবে 1 জোড়া, 2 একে 2, 2 একে 2, আর কোনো গুণনীয়ক নাই। তাহলে আমরা যে গুণনীয়ক বের করলাম, এখন 3 নম্বরে কাজ হবে এই গুণনীয়কগুলোকে আমরা যোগ অথবা বিয়োগ যে কোনো একটা ভাবে লিখবো, যেন মাঝখানেরটা মিলে। মাঝখানে আছে মাইনাস এক্স, তাহলে আমি যদি এইভাবে লিখি মাইনাস 2x প্লাস এক্স, তাহলে আমার ফলাফল কি আসবে? মাইনাস এক্স। তাহলে আমরা বিয়োগ করে মাঝখানে পদ কিন্তু মিলাই ফেলছি, মাইনাস 2x প্লাস এক্স, বিয়োগ করলে আমার মাইনাস এক্স আসে। তো শুধু মাঝখানের পদ মিললেই হবে না, মাঝখানের পদ শুধু চিহ্ন সহকারে মিললেই হবে না, আপনাকে এইটার দিকেও খেয়াল করতে হবে। এই যে প্রথম আর শেষ পদ যে চিহ্ন সহকারে গুণ করেছেন, সেই গুণফলটাও আসতে হবে। কিভাবে? এদেরকে গুণ করে, তাহলে মাইনাস 2x আর x এ গুণ করেন, দেখেন কি আসে? প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কয়ার। তাহলে দেখেন মাইনাস 2x স্কয়ার চিহ্ন সহকারে মিলে গেছে। এখানে দুইটা ব্যাপার খেয়াল করতে হবে, আপনি যে ভেঙ্গে লিখবেন তখন আপনার দুইটা জিনিস মিলতে হবে, মাঝখানে পদও মিলতে হবে চিহ্ন সহ, আবার এই ভেঙ্গে যে লিখেছেন এদেরকে গুণ করলে যেন এই গুণফলটা যেন আসে। কোন গুণফল? কোন গুণফল? প্রথম আর শেষ পদের যে গুণফলটা আমরা পেয়েছি সেই গুণফলটা। কথা কি বোঝা গেছে? মিডিল টার্ম কিন্তু সকল মিডিল টার্ম একই নিয়মে করতে হবে, 3টা প্রক্রিয়া, 3টা কাজের ধাপ অনুসরণ করে মিডিল টার্ম করতে হবে, তাহলে মিডিল টার্ম আর কখনো ভুল হবে না। মিডিল টার্মের কাজগুলো কিন্তু আপনারা গুলাই ফেলেন, কিভাবে কি করবেন। মাঝখানেরটা মিললেই আপনারা একবারে আনন্দে আত্মহারা হয়ে লিখে ফেলেন, পরে দেখা যায় যে হ্যাঁ এই গুণ করলে গুণফলটা কিন্তু মিলে না, এরকম কিছু কিছু অঙ্ক আছে, ঠিক আছে? মাঝখানের পদ মিলে না, বুঝতে পেরেছে? আপনার গুণফলটা মিলে না, মাঝখানেরটা শুধু মিলে, তো দুইটাই কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, মনে করো আমি যদি এরকম লিখি, দেখো আমি একটা উদাহরণ দিই, এক্স স্কয়ার, আমি হচ্ছে মাইনাস কত লিখবো, ধরো হচ্ছে 4x দিলাম, প্লাস হচ্ছে 5 দিলাম। দেখেন এই যে দেখেন তো কি লিখেছি আমি, কি লিখেছি আমি এখানে পড়েন তো। স্কয়ার মাইনাস 5
হ্যাঁ, এখন এইটা যদি আমরা মিডল টার্ম করতে যাই, দেখেন তো কি ঘটনা ঘটে। আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 5x প্লাস এক্স প্লাস 5, লেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? Yes. এই যে আমি প্রথম আর শেষ পদ গুণ করলাম, আমার গুণফল আসলো, বলো বলো, গুণফল কি আসছে? 5x squared. হ্যাঁ, চিহ্ন সহ কিন্তু 5x বলেন নাই, চিহ্ন সহ কিন্তু বলেন নাই। এই যে আপনাদের কিন্তু একটা খাসিল, আপনারা কিন্তু চিহ্ন সহ বলেন না, মানে আপনারা চিহ্নটাকে গুরুত্ব দিতে চান না। চিহ্নটাকে কেন জানি স্টুডেন্টরা হাইড হচ্ছে করে চলে, এই কারণে গন্ডগোলটা বাধে। এই যে দেখেন গন্ডগোলটা মানে বাধতেছে কোথায়? এখন 2 নাম্বার কাজে হচ্ছে আমরা কি করি, এখানকার সংখ্যাটার আমরা গুণনীয়ক বের করি, তাহলে 5 একে 5, 5 একে 5, ঠিক আছে। এবার 3 নাম্বার স্টেপে আমাদের কাজটা কি, আমরা এই যে ভেঙে লিখবো 5x, এই যে মাইনাস এক্স, হ্যাঁ, আচ্ছা, মাইনাস 5x প্লাস এক্স দিব, কারণ এখানে মাইনাস 4x আসবে। তাহলে দেখেন তো মাইনাস 4x আসছে, মাইনাস 4x কি আসছে? Yes. মাইনাস 5x প্লাস এক্স, আপনার কিন্তু মাইনাস 4x আসছে, তার মানে কি মাঝখানের পদটা মিলছে না? মাঝখানের পদটা কি মিলছে না? এই যে আমি ভেঙে লিখেছি, মাঝখানের Yes, পদটা sir. মিলছে না? কিন্তু আপনার প্রথম আর শেষ পদের গুণফলটা জানি কত আসছিল? কত আসছিল? বলেন বলেন বলেন। Plus 5x squared. হ্যাঁ, এখন কথা Plus ছিল কি, 5x. কথা ছিল কি, এই দুই বেটাকে গুণ করলে আপনার এই যে চিহ্ন সহ গুণফলটা মিলতে হবে। এখন কি গুণ করলে আসবে? গুণ করেন তো দেখি, এটা গুণ করেন, কত আসে? প্লাসে মাইনাসে মাইনাস, বলো বলো বলো, কি আসছে? কি আসছে? কি আসছে? Minus 5x squared. কিন্তু আপনার প্রথম আর শেষ পদের গুণফলটা কি ছিল? Plus 5x এই squared. সবাই কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন টেস্টটা কোথায় লাগতেছে? আপনার Yes, sir. মাঝখানে পদ কিন্তু ঠিকই মিলেছে, এই যে আমরা ভেঙে লিখেছি সাইডে, এই যে দেখো মাইনাস 5x প্লাস এক্স, তাহলে আমার বিয়োগ করলে মাইনাস 4x আসে। বিয়োগ করতে হবে, দুই রকম চিহ্ন মানে আমরা বিয়োগ করবো, ঠিক আছে। আবার প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাব থেকে না, অনেকে আবার এখানেও গন্ডগোল করে। প্লাসে মাইনাসে মাইনাস এটা গুণের সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু গুণ সম্পর্ক নাই, দুই রকম চিহ্ন বিয়োগের কাজ। বিয়োগ করে বড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য মাইনাস, তাহলে আমাদের মাঝখানে পদ মিলেছে পরিষ্কার ভাবে, হ্যাঁ, ক্লিন মাঝখানে পদ মিলে গেছে, কিন্তু প্রথম আর শেষ পদের যে গুণফলটা এটা মিলে নাই। প্রথম আর শেষ পদের গুণফল আছে প্লাসের, আমরা গুণ করলে পাই মাইনাসের 5x স্কয়ার, তার মানে এটা মিডল টার্ম হবে না। তাহলে কনফিউশন ক্লিয়ার হয়েছে? Yes, sir. সবাই বুঝতে পেরেছেন? কনফিউশন ক্লিয়ার হয়েছে? Yes, sir. তাহলে বড় বিষয় হলো মিডিল টার্ম করার সময় মাঝখানে পদ মিললেই আনন্দে আত্মহারা হওয়া যাবে না।